অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতে করতে শেষমেশ ভেলভেট কাপড় দিয়ে সেন্টার টেবিলের কভার, সাইড বক্সের কভার নিজেই বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো সকালের সৌন্দর্য সত্যি একটু অন্যরকম, অনেক ভালো লাগে দেখতে। মনে হচ্ছে যেন হাত দিয়ে ধরা যাবে এমনটা। আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে। তো এদিকে ফজর নামাজ পড়ে আজকে আর শোয়া হয়নি, কারণ মেয়ের যেহেতু পরীক্ষা ছিল, তো সকাল সকাল উঠেই নাস্তা তৈরি করব, সেজন্য আর ঘুমানো হয়নি আর কি। তো অনেক দিন যাবৎ আলু ভাজি করা হচ্ছে না, তো চিন্তা করলাম যে আজকে আলু ভাজি করি আর রুটি বানাই। তো সকালে উঠে দেখি গ্যাসের চুলা একেবারেই জ্বলছে না, তো কি আর করব, নাস্তা তো বানাতে হবে। সেজন্য আমার বিপদের সঙ্গীটাকে নিয়ে নিলাম। আর তাতেই গিয়ে আমি নাস্তা থেকে শুরু করে দুপুরে খাবার দাবার সব কিছু গিয়ে করে নেব। তো সামান্য একটু হলুদ আর গিয়ে লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে রেখে এখন ভাজিটা করে নিচ্ছি। আর এদিকে আটা সিদ্ধ করার জন্য পানি বসিয়েছিলাম চুলার, একটুও গরম হয়নি। এখন ভাজিটা নামিয়ে তারপর গিয়ে আমি আটাটা সিদ্ধ করে নেব। আর আজকে সম্পূর্ণ সবগুলো রান্নাবান্নাই আমি এই প্যানটাতেই করে নেব, কারণ এটা গিয়ে চুলার মধ্যে খুব ভালোভাবে বসে চারপাশ খুব সুন্দরভাবে তাপ হয়, সেজন্য। তো এদিকে গিয়ে আমি আটাটাও সিদ্ধ করে নিচ্ছি। আর বরাবরই কিন্তু আমি একটু রুটি বড় করেই বানাই, কিন্তু আজকে একেবারেই পাতলা করে রুটিটা বানাবো, যাতে আমার সেকতে একটু তাড়াতাড়ি হয়। আর যেহেতু গ্যাসের চুলায় আমি আজকে করতে পারছি না, ইলেকট্রিক চুলায় আমার করতে হচ্ছে, তো সেজন্য আমি যতটা পাতলা গিয়ে বানানো যায় আমি বানিয়ে নিয়েছি। তো এদিকে আমার কিন্তু রুটিগুলা সব সেকা হয়ে গেছে। তো মোটামুটি আমার এই ইলেকট্রিক চুলাটা থাকাতে আমার অনেক সুবিধা হয়েছে। হুটহাট করে গ্যাস চলে যায়, তখন আমি এটা দিয়েই আমার রান্নাবান্নাগুলো সব করি। এদিকে রান্নার কাজ শেষ করে একের পর এক কিন্তু আমি চালিয়েই যাচ্ছি। আজকে আর রান্নাঘর থেকে আমি বেরোতেও পারছি না। এদিকে আমি ডালটাও বাগার দিয়ে নিয়েছি। আমি ডালটা হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এখন মেয়েকে নাস্তাটা দিয়ে দিব, এটা ওর নাস্তা। তো ওর সাথে বসে আমিও একটু হালকা পাতলা নাস্তাটা করে তারপর আবার রান্নাঘরে চলে যাব। তারপর গিয়ে আমি একটা তরকারি রান্না করে তারপর ভাতটাও বসিয়ে দেব। একেবারেই সব কিছু করবো, কারণ আজকে সারাদিনও মনে হয় না গ্যাস আসবে। তো রান্না তো করতে হবে, খেতে তো হবে, তো যেভাবেই হোক। আর অনেক দিন পরে আলু ভাজিটা করেছি, খেতে অনেক ভালো লেগেছিল। আর এই প্রথম গিয়ে আমি এভাবে ডিম রান্না করেছি। কি আর করব, ডিমই বা সিদ্ধ করব কিভাবে, যেহেতু গ্যাস নেই। তো চিন্তা করলাম কেননা এভাবেই রান্না করি। আর আমি অনেকেই দেখেছি এভাবে রান্না করতে, আমি কখনো রান্না করিনি। তো পেঁয়াজটা আমি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু প্রথম টাইম করেছি সেই হিসাবে অনেক ভালো হয়েছিল। তো আমার মেয়ে তো বললো যে আম্মু আরেক দিন করো। তো ঝটপট যাতে হয় সে চিন্তা করে গিয়ে আমি ডিমটা এভাবে রান্না করে নিয়েছি। আর এদিকে আমি ভিম লিকুইড দিয়ে ডিমটা অনেকক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন ডিমগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর ডিমটা পরিষ্কার থাকলে অনেক ভালো লাগে। অনেক সময় ডিম ফাটানোর সময় যখন পড়ে যায়, একটু খোসা টোসা পড়ে গেলে সেটা আর তখন বিরক্তকর লাগে না। আর যে ডিমটা ধোয়া না থাকলে অনেক বিরক্তকর লাগে, তখন আর সেটা খেতে ইচ্ছে করে না। তো সেজন্য আমি ডিমগুলো ভালোভাবে ধুয়ে এখানে পানি ঝরিয়ে রাখতে দেবো। তো আমার কিন্তু ডিম রান্নাটা হয়ে গেছে। আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে বাকি সব কাজগুলো সেরে এখন দুপুরে খাবারটা খেয়ে নেব। আর সত্যিই ডিম ভুনাটা অনেক ভালো হয়েছিল। প্রথম হিসাবে তো খুবই আমাদের ভালো লেগেছে খেতে। সচরাচর এভাবে তো আমরা কখনোই রান্না করি না। তো
তো এদিকে একটু রেস্ট নেওয়ার পর হচ্ছে গিয়ে আমি সাইড বক্সের কাভার বানাবো, সেই সাথে সেন্টার টেবিলের কাভারগুলো বানাবো। এখানে আমি ভেলভেট কাপড় নিয়েছি, আর হচ্ছে গিয়ে আমি টিস্যু কাপড় নিয়েছি। তো আমি অনেক দিন যাবত চিন্তা ভাবনা করছি যে এভাবে যদি আমি একটা কাপড় রেখে দেই সেটা বাতাসে পড়ে যায়, বারবার উঠাতে হয়। আর যেহেতু আমাদের ঘরে বাচ্চারা আছে, ওরা দুষ্টামি করে বারবার ফেলে দেয়, তো ভালো লাগে না। তো এই হিসেবে চিন্তা ভাবনা করে কেন না আমি আমার মতো করে একটু বানিয়ে নেই, যেহেতু আমি বানাতে পারি, তো সেজন্য চিন্তা ভাবনা করলাম যে নিজেই বানাবো। তো এদিকে আমি টিস্যু কাপড়টা হচ্ছে গিয়ে কুচি দিয়ে নিয়েছি ভেলভেট কাপড়ের ওপর। এখন হচ্ছে আমি একটা চাপ সিলি দেব। চাপ সিলিটা দিলে যেটা হবে নিচের দিকে নেমে থাকবে, আর ফোলা ফোলা ভাব খুব বেশি একটা থাকবে না। আর এখানে আমি টিস্যু কাপড় নিয়েছি, নেট কাপড়ও নেওয়া যেত, কিন্তু নেট কাপড়টা মনে হচ্ছে আমার কাছে ভালো লাগবে না, সেজন্য আমি এখানে টিস্যু কাপড়টাই নিয়েছি। তো আমি চাপ সেলাইটা হচ্ছে আগে ভালোভাবে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি রাবার লাগিয়ে নেব। তো এদিকে হচ্ছে এই চিকন রাবারটা আমি ব্যবহার করছি, আর এদিকে আমি যতটা পারি টেনে টেনে হচ্ছে গিয়ে আমি রাবারটা লাগিয়ে নেব। তো আমার কিন্তু প্রায় সবগুলো বানানো হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি সবগুলো কাভার লাগিয়ে নেব। কাভারগুলো লাগানোর পর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এই তো এভাবে লাগানোর পর যেটা হয় যে খুব টান টান একটা ভাব হয়ে থাকে। এখানে আপনি যেটাই রাখেন না কেন খুব সুন্দর দেখায়, দেখতেও ভালো লাগে। আর এটা যত বাতাসই আসুক না কেন এটা কিন্তু আর কখনোই পড়েও যাবে না। আর নিচের সাইডটা সাদা কুচির মধ্যে ছিল, খয়েরি কাপড়ের ভেলভেটের মধ্যে, খুব ভালো লেগেছিল দেখতে। তো আমি কিছু একটা বানাবো, সেটা কিন্তু আমি একদিনে বানিয়ে ফেলি না, অনেক চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে গিয়ে সেই কাজটা করি। তো এই তো আমার কিন্তু সবগুলো লাগানো হয়ে গেছে। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানাবেন। আর রাবারটা দেওয়াতে কিন্তু সবগুলোই খুব সুন্দর টান টান একটা ভাব দেখাচ্ছে, আর একটুও কাপড় কুচকানো বা থুবানো এরকম কোনো অবস্থায় দেখাচ্ছে না। আর এখানে যেটাই রাখি না কেন খুব সুন্দর লাগবেও দেখতে। তো আমার এগুলো কিন্তু বানাতে অনেক কষ্ট হয়েছিল, তারপর এখন যখন আমি সাজালাম আমার মনে হলো যে আমার কষ্টটা সার্থক। যেহেতু টিস্যু কাপড় লাগিয়েছি, টিস্যু কাপড়টা সেলাই করার সময় একটু অসুবিধা হয়েছিল, একটু পিছলা পিছলা যেহেতু ছিল। তো এই হচ্ছে লাগানোর পরের সৌন্দর্যটা আর কি। বাইরে থেকে না কিনে নিজেরাই কিন্তু বানানো যায় ঘরে বসে। আর মেয়ের রুমের সাইড বক্সের হচ্ছে কাভারটাও লাগিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমাদের রুমেরটা। তো অনেকদিন খালি পড়েছিল, তো ভাবলাম যে নিজেই বানিয়ে নিই। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।